আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব এক টুকরা মুরগির মাংস এবং আটা দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি। এই নাস্তাটা আপনারা সকালে অথবা বিকালে যে কোনো সময় তৈরি করতে পারেন খুব সহজে। এর জন্য লাগবে এক টুকরা মুরগির বুকের মাংস। এই মাংসের টুকরাটা আমি 10 মিনিট লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটা আলুর অর্ধেক অর্থাৎ হাফ আলু সেদ্ধ করে নেওয়া। এই আলু সেদ্ধটা একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এখন এই আলু এবং এই মুরগির যে ম্যাশ করা অংশটা আছে সেটা আমি একটা পুর তৈরি করব। কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ এবং 5-6টা কাঁচামরিচ কুচি। এই তেলের উপরে পেঁয়াজ এবং মরিচটা আমি একটু ভেজে নেব। আমি পুরোপুরি ভাজবো না, আধা ভাজা করব। অর্থাৎ যখন এইরকম নরম কিছুটা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং লবণ। এখানে সব কিছু 1/3 চা চামচ পরিমাণ করে আছে। এই গুঁড়া মশলাগুলো সবটুকু আমি একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি এটা ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন এর ভেতরে আগে থেকে সেই ম্যাশ করে রাখা এবং কুচি করে রাখা মাংস এবং আলুর টুকরা আমি দিয়ে দেব। এই যে আলু এবং মুরগির মাংসটা এখন খুব ভালো মতো নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। আসলে এটা আমি নাস্তার ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। এটা আপনারা যেভাবে খুশি, যেভাবে মজাদার করতে পারেন সেভাবেও তৈরি করতে পারেন। চাইলে এখানে শুধু মুরগির মাংস অথবা শুধু আলু এরকম সুন্দর করে রান্না করে ভেতরের পুর হিসেবে ব্যবহার করতে পারেন। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আর 2 মিনিট মতো একটু ভাজি ভাজি করে নেড়ে নেব। যখন খুব ভালো মতো ভাজি ভাজি হয়ে যাবে তখন পুরটা আমার রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে খুব বেশ ভাজি ভাজি হয়ে এসেছে। এখন চুলা নিভিয়ে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে নাস্তার ডো তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার নর্মাল সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি এখন নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে একটা ডো তৈরি করব। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং পুরো পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে পানির পরিমাণ বেশি হয়ে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প পানি দিয়ে নিয়েছি এবং রুটির মতো নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি মোটামুটি সফট করেই ডোটা তৈরি করেছি। এখন একটা রুটি বেলা পিড়ি বেলন নিয়ে নিয়েছি এবং এর উপরে সেই ডোটা নিয়ে আরও 2 মিনিট মতো মথে নিলাম। মথে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এখন চাকু দিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। আগে থেকে ছোটো ছোটো লেচি কাটলে সবগুলো নাস্তার সাইজ সমান হবে। আমি 1 কাপ আটা থেকে টোটাল 8টা লেচি কেটে নেব, অর্থাৎ 8টা নাস্তা তৈরি করব। আপনারা পরিমাণে বেশি তৈরি করতে চাইলে সমস্ত উপকরণ সেভাবে বাড়িয়ে নেবেন। এখন একটা লেচি নিয়ে আমি ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে সেই তৈরি করা আগে থেকে যে পুর সেটা দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। এক সাইডে একটু হাত দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে এর সাইডটা খুব ভালো মতো সিল্ড হবে। এখন রুটিটার এক সাইড এইভাবে মুড়িয়ে দিয়ে যে সাইডে পানি লাগিয়েছিলাম সে সাইডে এভাবে বসিয়ে দিলাম। এখন 2 সাইড যেটা আছে একটু ডিজাইনের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইরকম ডিজাইন করে দিচ্ছি। এতে করে সাইডটা খুব ভালো মতো সিল্ড হয়ে যাবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। অসমান অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে একদম চারকোনা সাইজটা দেখতে অনেক সুন্দর লাগবে। তৈরি হয়ে গিয়েছে আমার একটা নাস্তা। আমি এইভাবে 8টা নাস্তাই তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখনও ভাজিনি। আমি এখন এটা ভেজে নেব। এই জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আমি একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি মোটামুটি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এটা খাবে। আর নিজেরাও বিকালে নাস্তা এটা ব্যবহার করতে পারেন। আর রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।